স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর বর্তমান সময়ে মার্কেট লিডারের ভূমিকা পালন করছে। আর রিসেন্টলি এই সেক্টরটি ট্রিমেন্ডাস পারফরম্যান্সের কারণে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের প্রতি অনেক বিনিয়োগকারীর মাঝে একটি আলাদা ইন্টারেস্ট গ্রো করেছে। আমাদেরকে কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আবারও একটি আপডেট দেওয়ার জন্য। আজ আমরা লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে একটি কম্প্রিহেন্সিভ ডিসকাশন রাখছি। সাথে আলোচনা করব এই সেক্টরের কিছু লিডিং স্টক রূপালী লাইফ, মেঘনা লাইফ, সোনালী লাইফ এবং প্রগতি লাইফ নিয়ে। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটি শুরুতে আমি রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই সেক্টর ওয়াইজ টার্নওভার যদি আমরা বিবেচনা করি, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর টার্নওভারের দিক থেকে এখনো এগিয়ে আছে। লাস্ট ট্রেডিং সেশনে এই সেক্টরটি টার্নওভার হয়েছিল প্রায় 76 ক্রোর, যেটি টোটাল মার্কেট টার্নওভারের প্রায় 13%। এছাড়াও ধারাবাহিক যে সেক্টরগুলোতে টার্নওভার বৃদ্ধি পাচ্ছে সেক্টরগুলি হলো ফুড অ্যান্ড এলিড, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং সেক্টর। এছাড়া লাস্ট ট্রেডিং সেশনে আইটি সেক্টর অনেকটা ভালো করেছে। সো এদিক থেকে বিবেচনা করলে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের যে একটি একচেটিয়া আধিপত্য ছিল মার্কেটে, সেটি অনেকটা কমে গেছে। কারণ কিছুদিন আগেও আমরা দেখেছিলাম লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের টার্নওভার টোটাল মার্কেট টার্নওভারের প্রায় 20 থেকে 30% ছিল। সো লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের মার্কেট ডমিনেন্স অনেকটাই কমে গেছে। এখন আমরা দেখে নিচ্ছি মান্থলি চার্টে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থান। বর্তমান সময়ে আমরা যেটি লক্ষ্য করছি, লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের যে টার্নওভার সেটি কিন্তু ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। গত মাসেও এই সেক্টরটির টার্নওভার অনেকটা ভালো ছিল এবং এ মাসেও আমরা দেখতে পাচ্ছি টার্নওভার গত মাসের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে। আর এখানে একটা হিউজ ড্রাইভ দিয়েছে এবং আমরা এ মাসে দেখতে পাচ্ছি এটি প্রায় 115 পয়েন্ট পর্যন্ত হিট করে এবং এখান থেকে একটা লং রিজেকশন আমরা দেখতে পাচ্ছি। আর লাস্ট ট্রেডিং সেশনে এই সেক্টরটি ক্লোজ হয়েছে 97.4 পয়েন্টে এসে। এখানে আমরা একটি রেসিস্টেন্স লাইন ড্র করেছি। মান্থলি চার্টে আমরা যে ক্যান্ডেলের বডি বডি বরাবর একটি আমরা রেসিস্টেন্স পয়েন্ট আইডেন্টিফাই করেছি এবং এটি হচ্ছে 97.6। এছাড়াও এখানেও আমরা একটি রেসিস্টেন্স লাইন ড্র করেছি 101.2। আমরা গত কয়েকটি পোস্টে আপনাদেরকে বলেছিলাম 101.2 কিংবা 102 থেকে 104 এই জোনটিও লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের জন্য একটি রেসিস্টেন্স এবং এখান থেকে কিন্তু বেশ কয়েকবার রিজেক্ট হয়েছে। লাইফ ইন্স্যুরেন্স সেক্টর কয়েক মাস আগে এখানে একটি হাই ক্রিয়েট করেছিল যেটি ছিল 105 পর্যন্ত এবং এখান থেকে কিন্তু একটা ট্রিমেন্ডাস কারেকশন হয়েছে। কারেকশন হওয়ার পর নতুন করে এখন একটি ড্রাইভ করেছে এবং এখানে কিন্তু একটি হায়ার হাই ক্রিয়েট করেছে। এটি একটি ভালো দিক। সো সেক্টরটি ওভারঅল আপ ট্রেন্ডে আছে। যারা এই সেক্টরটিতে এন্ট্রি দিয়েছেন, আপনারা অনেকেই হয়তো যারা একটু হাই প্রাইস পয়েন্টে এন্ট্রি নিয়েছেন তারা হয়তো একটু টেনশনে আছেন, বাট ওভারঅল সেক্টরটি কিন্তু একটা স্ট্রং মোমেন্টামে আছে। এখন হয়তো কিছুটা কারেকশন হয়েছে এবং এখান থেকে নতুন করে শক্তি নিয়ে এটি কিন্তু এই রেসিস্টেন্সটি ব্রেকআউট করার চেষ্টা করছে। ভলিউমের ধারাবাহিকতা ঠিক আছে। আর মান্থলি চার্টে আমি যেটি দেখার জন্য ঢুকেছিলাম সেটি হচ্ছে এই সেক্টরটি কোনো বাজে রকমের কোনো প্যাটার্ন ক্রিয়েট করেছে কিনা। সো আপাতত সেক্টরটি যেটা আমরা পজিটিভ দিক, এটি একটি হায়ার হাই ক্রিয়েট করেছে। এই হাইটাকে ব্রেকআউট করেছে কিন্তু ব্রেকআউট করে সাস্টেইন করেনি। সো এই ধরনের রেসিস্টেন্স জোনে ইউজুয়ালি ফ্লাকচুয়েশন হওয়াটা স্বাভাবিক এবং এ ধরনের ফ্লাকচুয়েশন হয়ে থাকে কারণ এটি এটি কি রেসিস্টেন্স পয়েন্ট, এখানে কিন্তু একটা হিউজ হিউজ ভলিউম কিন্তু এই সময় হয়েছিল, যার কারণে এই জোনটাতে এসে আবারও কিন্তু একটা বড় রকমের সেল প্রেসার ফেস করতে হচ্ছে এই সেক্টরটিকে। এবং বর্তমান যে ভলিউম, এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে কিন্তু এই সেক্টরটি অতি সত্বর এটি ব্রেকআউট করে নতুন একটি হাই ক্রিয়েট করবে এবং আমরা এখানে যে ট্রেন লাইন বরাবর একটি রেসিস্টেন্স আইডেন্টিফাই করেছি, এই জোনটাতে এসে আবারও কিন্তু রেসিস্টেন্স ফেস করতে পারে। আর সেক্টরটি যদি আরো কারেকশন হয় সেক্ষেত্রে আপ টু আমরা একটি লিডিং ইন্ডিকেটর ইউজ করছি 23% এর একটি সাইকেল, যেটি 85 পর্যন্ত ম্যাক্সিমাম আসবে এবং এখান থেকে একটা সাপোর্ট নিয়ে নিবে। তবে আমরা এখানে দেখতে পাচ্ছি যেটি রিসেন্টলি 91.3 তে সাপোর্ট নিয়েছে, দ্যাট ইজ গুড। এখানে একটা ইন্ডেক্স পয়েন্টে আমরা সাপোর্ট দেখছি 91.7 এ। সো এই জোনটাতে এসে কিন্তু সাপোর্ট নিয়েছে, এই জোনটাকে রেসপেক্ট করছে। সেক্টরটি আপ ট্রেন্ডে আছে এবং একটা রেসিস্টেন্স ফেস করছে। এছাড়াও সেক্টরটি কিন্তু তার যে অল টাইম হাই ছিল, অল টাইম হাই থেকে
38% পর্যন্ত রিকভারি দিয়েছে। রিকভারি দিয়ে এখান থেকে রিট্রেস করেছে। এখন কিন্তু 106 এই জোনটাও কিন্তু লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের জন্য একটি শক্ত রেজিস্ট্যান্স, এবং এই জোনটি অতিক্রম করলে এখানে একটি ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স ফেস করবে, এবং এখানে একটা প্রাইস পয়েন্ট লেভেলও একটা রেজিস্ট্যান্স আমরা আইডেন্টিফাই করেছি 115। এই জোনটিতে এসে আবারও একটি রেজিস্ট্যান্স ফেস করবে, এবং এই সেক্টরটির গন্তব্য হবে 50% পর্যন্ত রিকভারি দিতে পারে, যেটি 123। এটি আমি মান্থলি চার্টে বলছি, এটি কিন্তু অনেক সময় নিতে পারে। আপাতত আমাদের টার্গেট হচ্ছে 106। এই জোনটাতে এসে এটি ব্রেকআউট দিচ্ছে কিনা সেটা লক্ষ্য করতে হবে। যদি ব্রেকআউট না দেয়, এটি আবারও এই জোনটাতে এসে এটি রিট্রেস করবে। সো সেক্টরটি একটা অ্যাটেম্প্ট নিচ্ছে, এটি একটি ভালো দিক। একটা হিউজ ভলিউম নিয়ে একটা ড্রাইভ এবং ব্রেকআউট করার চেষ্টা করছে। এখন আমরা ডেইলি চার্টে যদি শর্ট টার্মে এই সেক্টরটির মুভমেন্ট গুলো আমরা যদি দেখি, সেক্টরটি কিন্তু এখনো 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে। সো সেক্টরটি এখন একটি শক্ত অবস্থানে আছে। তবে সেক্টরটি আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি ভলিউমটা কমে গেছে লাস্ট কয়েকদিন ধরে। সো এখানে ভলিউম বৃদ্ধি পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এই রেসিস্টেন্সটি ব্রেকআউট করার জন্য। সো সেক্টরটি যদি 97 পয়েন্ট এই যে সাপোর্ট, এই সাপোর্টটি যদি রেসপেক্ট করে, তাহলে এই সেক্টরটি হয়তো গ্র্যাজুয়ালি এখান থেকে আবার একটা ড্রাইভ দেবে, এবং 100 পয়েন্টে এসে আবার একটা রেসিস্ট্যান্স ফেস করবে, এবং এখানে আমরা আপনাদেরকে বলেছিলাম কিছুদিন সাইডওয়ে করতে পারে। তবে সেক্টরটি যদি কোনো কারণে 97 এর নিচে নেমে যায়, তাহলে শর্ট টার্মের জন্য এই সেক্টরটি কিছুটা স্লো থাকবে, কিন্তু লং টার্মে সেক্টরটি এখনো আপ ট্রেন্ডে আছে। আমরা মান্থলি চার্টে দেখে নিয়েছি, ডে চার্টেও কিন্তু এটি আপ ট্রেন্ডে আছে। একটা কারেকশন হয়ে এখান থেকে একটা রিভার্সাল হয়ে এখানে একটা রেসিস্ট্যান্স জোনে এসে কিন্তু স্লো হয়ে আছে। আর আমরা যদি উইকলি চার্টে দেখি, উইকলি চার্টও সেম রেসিস্ট্যান্স গুলোই কিন্তু এখানে ব্রেক করে দেখাচ্ছে। আমরা মান্থলি চার্টে এই সেক্টরটির যে রেসিস্ট্যান্স গুলো লক্ষ্য করেছি, সেম পয়েন্টেই রেসিস্ট্যান্স 97 এখানে প্রাইস পয়েন্ট লেভেলে, ইন্ডেক্স পয়েন্ট লেভেলে একটা রেসিস্ট্যান্স, এবং এছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি 100 পয়েন্টে এসে রেসিস্ট্যান্স, এবং আপ টু 104 এ এখানে কিন্তু একটা ক্লাস্টার অফ রেসিস্ট্যান্স এখানে আছে, যার কারণে এই সেক্টরটি এই জোনটাতে এসে স্ট্রাগল করছে। ওভারঅল যদি এই ট্রেন্ডটিকে আমরা বিবেচনা করি, এটি অবশ্যই একটি শক্তিশালী ট্রেন্ড। এখানে যে ভলিউম আমরা দেখতে পাচ্ছি যে মানি ফ্লো ইন করেছে, অর্থাৎ মানি ইনফ্লো যেটি হয়েছে, এই ক্যান্ডেলটাতে অনেকটা মানি আউটফ্লো হয়েছে, কিন্তু ইনফ্লোটা অনেক বেশি। এখানে আবার মানি কিন্তু ইনফ্লো আমরা দেখতে পাচ্ছি লাস্ট উইক, আবার একটা মানি ইনফ্লো হচ্ছে। এখানে অ্যাভারেজ ভলিউম থেকে কিছুটা ভলিউম বৃদ্ধি পেয়েছে। সো দিস ইজ গুড। আর এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে, ভলিউম যদি নেক্সট উইকে কিছুটা বৃদ্ধি পায়, তাহলে সেক্টরটি আবার একটা অ্যাটেম্প্ট নেবে, এবং আপ টু 100 এ এসে আবার একটা হয়তো আবার কিছুটা স্ট্রাগল করতে পারে। এছাড়াও নেক্সট উইক আমাদেরকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যে জুন এন্ডিং, প্রায় আমরা এ মাসের শেষের দিকে চলে এসেছি। সো জুন এন্ডিং এর কারণে মার্কেট কিছুটা স্লো থাকতে পারে, এবং সেই হিসাবে এই সেক্টরটিও কিছুটা স্লো থাকতে পারে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটি অবস্থান। এই স্টকটি এখানে আমরা আপনাদেরকে গত আপডেটেও বলেছিলাম যে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে রেসপেক্ট করে ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে রেসপেক্ট করছে, এবং এখান থেকে একটা রিভার্সাল হয়ে কিন্তু এই জোনটাতে এসে রেসিস্ট্যান্স ফেস করেছে, যেটি আমরা দেখতে পাচ্ছি রিজেকশনটি হয়েছে 218 টাকা। এই পয়েন্ট থেকে একটা রিজেকশন হয়ে কিন্তু R1 এই জোনটাতে এসে সাপোর্ট নিচ্ছে আবার, অর্থাৎ প্রাইস পয়েন্ট লেভেল 205, হ্যাঁ 205 এই জোনটাতে এসে সাপোর্ট নিচ্ছে। এখানে একটি সাপোর্ট লাইন আমরা ড্র করে দিচ্ছি R1, যেটি 205.7। সো এই জোনটাতে এসে আপাতত সাপোর্ট নিচ্ছে। আমরা আপনাদেরকে আগেও বলেছিলাম যে 205 এর উপরে থাকলে এই ট্রেডটা আমরা কন্টিনিউ করতে পারি, আর 205 এর নিচে আমরা এটাকে স্টপ লস সেট করে দেবো। সো যারা রিসেন্টলি এই স্টকটি আপনারা এন্ট্রি নিয়েছেন, 205 এর উপরে যদি এই স্টকটি সার্ভাইভ করে, এই স্টকটি কিন্তু এই যে রিসেন্ট যে হাইটি করেছে 217 থেকে 18, এটিকে ব্রেকআউট করবে। ব্রেকআউট করে এখানে এসে আবার 222 তে এসে আবার একটি রেসিস্ট্যান্স ফেস করবে। সো এটি একটি কি রেসিস্ট্যান্স আমরা আইডেন্টিফাই করেছিলাম
যে ফিবোনাসি পয়েন্টে এই জোনটিতে এসে একটা রেজিস্ট্যান্স স্টকটি ফেস করছে। সো 222 ব্রেকআউট করলে কিন্তু স্টকটি আগের যে এই যে রিসেন্ট যে হাইটি প্রায় 240 এই জোনটিকে চেস করবে এবং ব্রেকআউট করে একটি নিউ হাই ক্রিয়েট করার চেষ্টা করবে। সো ওভারঅল এই স্টকটি এখনো ভালো একটা মোমেন্টামে আছে। ভলিউম যদিও কম, কিন্তু ওভারঅল টেকনিক্যাল প্যারামিটারে স্টকটি আপ ট্রেন্ডে আছে এবং এই ট্রেডটি এখনো কন্টিনিউ করা যায়। বাট এই স্টকটি যদি 205 এর নিচে নামে পরবর্তী সাপোর্ট পাবে 194, এবং এটি কিন্তু কি সাপোর্ট হয়ে দাঁড়াবে, এটির নিচে নেমে গেলে স্টকটি কিন্তু স্লো হয়ে যাবে এবং ফার্দার অনেকটা কারেকশনে পড়ে যেতে পারে। সো যারা যারা মোমেন্টাম ট্রেড করছেন তারা কিন্তু এই স্টপ লস ব্যাপারটা মাথায় রাখবেন। সো যারা যারা এই স্টকটিতে এন্ট্রি নিয়েছেন তাদের জন্য এখন আপাতত আমাদের ফার্স্ট টার্গেট হবে 240। তবে আমাদেরকে মাথায় রাখতে হবে 222 এটি একটি মেজর চ্যালেঞ্জ। এখানে কিন্তু একটা বড় রকমের সেল প্রেশার ফেস করবে এই স্টকটি, এবং এই সেল প্রেশারের যদি অ্যাবজর্ব করতে না পারে তাহলে স্টকটি আবার রিট্রেস করবে, রিট্রেস করে এখানে কিছুদিন সাইডওয়ে মুভমেন্ট হতে পারে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে রেসপেক্ট করছে। তবে ভলিউম কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটা কমে গেছে, এটা একটা উইকনেস। আমরা রূপালী লাইফের ক্ষেত্রেও দেখেছি ভলিউম অনেকটা কমে গেছে। এখন এই স্টকটি যতক্ষণ পর্যন্ত 101 এর উপরে আছে, আমরা যদি নতুন করে ট্রেডে এন্ট্রি নিয়ে থাকি আমরা এই ট্রেডটিকে ধরে রাখতে পারি। আর যদি এটি 100 এর নিচে নেমে যায় এই স্টকটি কিন্তু আবার স্লো হয়ে যাবে এবং পরবর্তী এটি সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে 98.6 এ, এবং এটি যদি ব্রেকডাউন করে তাহলে পরবর্তী সাপোর্ট 92। তবে স্টকটি এখনো 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে রেসপেক্ট করছে। এখান থেকে একটা রিভার্সাল হওয়ার পর একটা রিট্রেসমেন্ট, এখানে এসে সাপোর্ট নিচ্ছে। এখন এটি যদি এই সাপোর্টটিকে রেসপেক্ট করে এখান থেকে আবার নতুন করে একটা রিভার্সাল নেবে এবং 109 এই জোনটি এখন বর্তমানে একটি কি জোন, এটি ব্রেকআউট করতে পারলে এটি রিসেন্টলি 112 পর্যন্ত এই রিভার্সালে গেছিল, এই জোনটিকে ব্রেকআউট করে আবার তার যে প্রিভিয়াস হাই সেটিকে চেস করার চেষ্টা করবে। তবে এখন বর্তমান ফার্স্ট যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে 109 এই জোনটিকে অতিক্রম করা এই স্টকটির জন্য একটা মেজর চ্যালেঞ্জ। আর অবশ্যই এই রেসিস্টেন্সটিকে ব্রেকআউট করতে হলে আরো ভলিউম দরকার। অ্যাটলিস্ট অ্যাভারেজ ভলিউম থেকে বেশি ভলিউম নিয়ে একটা ড্রাইভ দিতে হবে, তাহলে এই রেসিস্টেন্সকে ব্রেকআউট করা সম্ভব। আদারওয়াইজ এই স্টকটিও কয়েকদিন সাইডওয়ে মুভমেন্ট করতে পারে, এবং এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ফলো আপ রাখতে হবে। এই স্টকটি যদি কোনো কারণে 100 এর নিচে চলে যায় তাহলে স্টকটি কিন্তু আবার স্লো হয়ে যাবে এবং এটি ঘুরে দাঁড়াতে হয়তো সময় লাগবে এবং ট্রেডটা অনেকটা আনসার্টেন হয়ে যাবে। আর এই স্টকটি এন্ট্রি দেওয়ার জন্য বেস্ট জোন হচ্ছে এখন 94। এখানে আমরা দেখছি একটি কি সাপোর্ট, এটি যদি কোনো কারণে আবার এখান থেকে যদি রিট্রেস করে এবং এই স্টকটি যদি 94 এই জোনটাতে আসে, এটি এন্ট্রি দেওয়ার জন্য একটি সুইটেবল জোন। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যদি কোনো কারণে স্টকটি ফার্দার আবার ডাউন হয় তাহলে সেক্ষেত্রে যদি 94 এ আসে ইমিডিয়েটলি এন্ট্রি না নেওয়া, এখানে এক্স্যাক্টলি সাপোর্ট নিচ্ছে কিনা সেটা আমরা ক্যান্ডেলস্টিক্স প্রাইস অ্যাকশন দেখে তখন আমাদেরকে ডিটারমাইন করতে হবে। আর এই বেস্ট জোনে এন্ট্রি দেওয়ার অপরচুনিটি দেয় কিনা সেটাও একটি বিষয়। সো লেটস সি নেক্সট উইক এই স্টকটি কেমন পারফর্ম করে। আর স্টকটি এখন যারা হোল্ড করছেন তাদের জন্য আমার আমরা যে সেল টার্গেটটি সেট করব সেটি হচ্ছে 130। এই জোনটা আমাদের টার্গেট। তবে যাত্রাপথে এখন মেজর যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে 109। 109 পার করলে এখানে কিছুটা রেসিস্টেন্স ফেস করবে, তবে এই রেসিস্টেন্স ব্রেকআউট করা খুব একটা ডিফিকাল্ট হবে না। 109 একটা কি পয়েন্ট, এখন বর্তমানে রেসিস্টেন্স পয়েন্ট এই স্টকটির জন্য। এখন আমরা দেখে নিচ্ছি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান ডে চার্টে। এই স্টকটিও কিন্তু মেঘনা লাইফের মতো একই অবস্থানে আছে, 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে সার্ভাইভ করছে। সো অ্যাজ লং অ্যাজ 95 এর উপরে অবস্থান করছে, ট্রেডটি এখনো কন্টিনিউ করা যায় যারা যারা ট্রেডে আছেন। আর যদি এই ট্রেডটি যদি এই স্টকটি যদি 95 ব্রেকডাউন করে তাহলে কিন্তু এই স্টকটি ফার্দার কারেকশন হবে 87.6 পর্যন্ত এটি কারেকশন হতে পারে। সো এটি একটি কি পয়েন্ট, যদি স্টকটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যায় তাহলে এটি স্লো হয়ে যাবে এবং ফার্দার আরো অনেকটা কারেকশন হতে পারে।
আর as long as এটি 95 এর উপর সার্ভাইভ করছে, এই স্টকটি চাইলে আপনারা ট্রেড কন্টিনিউ করতে পারেন। এখানে একটা রেসিস্ট্যান্স ফেস করছে, সেটি হচ্ছে 101 ব্রেকআউট করে স্টকটি আবার নতুন একটি হায়ার হাই ক্রিয়েট করার চেষ্টা করবে। তো ওভারঅল মার্কেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের যে ডমিনেন্স সেটি কিন্তু কমে গেছে, ভলিউম কিন্তু কমে গেছে। এখানে রিভার্সাল আমরা কিন্তু আগে যে রিভার্সাল গুলোতে যে ভলিউম দেখেছি, এবারে যে এখানে যে রিভার্সালটি হয়েছে সেখানে কিন্তু সে অনুপাতে ভলিউম অনেকটা কম, এবং এক্ষেত্রে একটা পসিবিলিটি যে ABC একটা কারেকশন হওয়ার কিন্তু একটা পসিবিলিটিও থাকে। সো এলিয়ট ওয়েভ পার্সপেক্টিভ থেকে বলছি, এখানে ফার্দার একটা কারেকশন হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। সো যারা এন্ট্রি নিয়েছেন 95 এই জোনটাতে আপনারা অ্যালার্ট থাকবেন। যদি 95 এর নিচে নেমে যায়, ট্রেডটা অনেকটা আনসার্টেন হয়ে যাবে এবং ফার্দার আরো কারেকশন হতে পারে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি প্রগতি লাইফ। প্রগতি লাইফ কিন্তু অনেকটা উইকনেস প্রকাশ করেছে। এটি কিন্তু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে একটি ড্রাইভ দিয়েছিল এবং এখানে সার্ভাইভ করেনি। আবার এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এর নিচে চলে আসে, যদিও ভলিউম অনেকটা কমে গেছে, সেল প্রেশার অনেকটা কমে গেছে এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নিচ্ছে। সো যারা নতুন করে এন্ট্রি নিচ্ছেন তাদের জন্য এটি হবে 126 অবশ্যই একটি গুড এন্ট্রি পয়েন্ট। তবে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটি যদি 125 এর নিচে নেমে যায় তাহলে স্টকটি থেকে আমাদেরকে এক্সিট হয়ে যেতে হবে এবং স্টকটি অনেকটা আনসার্টেন এবং স্লো হয়ে যাবে। পরবর্তী এখানে 122 তে একটি সাপোর্ট আছে। আর যেহেতু এই স্টকটির ভলিউম অনেকটা ড্রাই হয়ে গেছে, এখন আমরা ধরে নিচ্ছি যে সেল প্রেশার অনেকটা কমে গেছে, ফার্দার হয়তো আর কারেকশন হবে না। এই সাপোর্টটিকে রেসপেক্ট করে এখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। তবে আমরা যদি মোমেন্টাম বিবেচনা করি, এটি যেহেতু প্রায় 60% এরও বেশি কারেকশন দিয়ে দিয়েছে, এটি একটু সময় নেবে। আগে যারা এখানে অনেক হাই রেটে কিনেছেন, আপনারা এই জোনটা দেখুন যে এই যেহেতু এটি একটা ইয়ার এন্ড মান্থ, এই মাসে আর অল্প কয়েকদিন আছে এবং আমাদের একটা ছুটিও আছে, হলিডে। সো এখন স্টকটি হয়তো স্লো থাকতে পারে। আপনারা যদি দেখেন যে এই জোনটাতে একটা স্ট্রং সাপোর্ট পাচ্ছে আরো দু একদিন দেখার পর, আপনারা চাইলে অ্যাভারেজ ডাউন করলে করতে পারেন। তবে স্টকটি তার যে হায়ার হাই করেছিল এখানে একটা যে আমরা দেখতে পাচ্ছি 163, এই রিকভারিটা দিতে অনেকটা বেশি সময় লাগবে। সো আপাতত যারা শর্ট টার্ম ট্রেড করার চিন্তা ভাবনা করছেন, আমরা 143 এটাকে আমাদের ফার্স্ট টার্গেট ধরবো এবং সেকেন্ড টার্গেট ধরবো 160। যাত্রাপথে এখানে একটা মেজর চ্যালেঞ্জ হচ্ছে 140 তে কিন্তু ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে এই স্টকটি। সো বন্ধুরা, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের এই 4টি লিডিং স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।